অভিনন্দন টিম বাংলাদেশ, অভিনন্দন টিম টাইগারদের। দ্বিতীয় টি-20তে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-20-র মতো 20 ওভারের খেলা মাত্র 13 ওভারেই শেষ করে 9 উইকেটে বিশাল জয় তুলে নিল, যার ফলে এক ম্যাচ হাতে থাকতেই শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজ জিততে নিল। তাই সবাই চলো আমরা এই আনন্দে একটু ড্যান্স করি। ইয়ো ভাই দেখছো, দিস ইজ পাওয়ার অফ লিটন দাস। পরপর 3টা সিরিজ জিতালাম, প্রথমে শ্রীলঙ্কা, তারপরে পাকিস্তান, এখন আবার নেদারল্যান্ড। না না, তোমরা তো একটু দেখো দু চোখ দিয়ে যে এই লিটনের পাওয়ারে বাঙালি কিরকম সিরিজ জিততেছে। আরে ফোলাপান, তোরা যে ম্যাচ জিতেছিস, সিরিজ জিতেছিস, সেটা আমি খুব খুশি হয়েছি, কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, তোরা প্রথম টি-20তে টস জিতে ফিল্ডিং নিয়েছিলি ভালো কথা, তবে দ্বিতীয় টি-20তেও টস জিতে ফিল্ডিং নেওয়ার কোনো মানেই ছিল না। আপনার বুদ্ধি ভালো। নেদারল্যান্ডের ব্যাটাররা বাংলাদেশের বলারদের বিপক্ষে বেশি রান করতে পারবে না, এটা জানা কথা। তাই আগে ব্যাটিং নিয়ে আমাদের ব্যাটারদের পরীক্ষা করা উচিত ছিল, আর রান টার্গেটে বলাররা কেমন পারফরমেন্স করে ওটাও দেখা জরুরি ছিল। তোরা এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছিস, ঘোরায় ফেরায় খেলবি। আমারে মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। কাকু সত্যি কথা তো, আসলে আমাদের অনেক বড় সরি হয়ে গেছে। ঠিক আছে কাকু, যদি লাস্ট ম্যাচে টসে জিতি তাহলে 200% আমরা ব্যাটিং নেব। তুমি মিয়া একবার ফাউল মিয়া, পর 2 দিন 20 ওভার 40 ওভার খাটলাম, মাগার একটা পাওয়ার হিটার ব্যাটসম্যান হয়েও ব্যাট করতে পারলাম না। এই আফসোস আমি কোনে রাখবো। তার মানে আরে বেটা, তুই তো খালি ফিল্ডিং করছস আর আমরা কি করছি, বোলিং করছি। বোলিং করতে করতে একবারে পায়ের ঘাম মাথা উঠে গেছিল, আর ধরে কি কয় মাথার ঘাম পায়ে পড়ে গেছে। কি কষ্টটা না হইছে, এরপরও তো আমরা ব্যাট পাইলাম না। এটা তো বেটা রীতিমতো অত্যাচার করা হইতিছে আমাকে। বিষয়টা যদি এরকমই হয় যে প্রথম ব্যাটসম্যানরা 3-4 জন ব্যাটিং করবে আর আমরা বসে থাকবো, এর পরের ম্যাচে কিন্তু এটা হতিস না। আমরা এবার রুলস পাল্টাই দেবো, ব্যাটিং এবার উল্টা দিক দিয়ে হবে, আগে বলাররা ব্যাট করবে তারপর ব্যাটসম্যানরা। কিরে ভাতিজারা, তোরা কি এটা গ্রামের ক্রিকেট পাইছিস নাকি যে ফিল্ডিং করলেই ব্যাটিং করতে হইব? আরে শান্তি আপা, আমি শিওর এই লিটনের জায়গায় যদি তুমি শান্তি আপা থাকতা ক্যাপ্টেন্সিতে, তাইলে আমরা নিশ্চিন্তে সবাই 11 জন ব্যাটসম্যানই ব্যাটিং করতে পারতাম। এইটা আমরা জানতাম। আরে বেটা, এর লাগেই তো আমি স্কোয়াডে না, এটা তোরা বুঝোস না। তোরা বাঙালি এই শান্তর মূল্য দিলি না। বুঝবি এই শান্তর অভাব তোরা ঠিকই একদিন বুঝবি। এই শান্ত ছাড়া যে বাঙালির বিশ্বকে জয় করা সম্ভব না, এটা একদিন বুঝবি। জি জি কাকু, জি অবশ্যই জি, তুমি শান্ত আফাজে ফাপড় মারার জন্য বিশ্বকে একদিন জয় করবা, এইটা একবারে সঠিক কথা। এ বেটা নেদারল্যান্ডস, তোরা বেটা কি করতে আইছস, খেলতে নাকি? এর থেকে তো পাড়ার পোলাপানও ভালো খেলে। তোরা ম্যাচ হারে ঠিক আছে, খেলাতে একটু ফাইটিং তৈরি কর। আরে ভাতিজারা, আমরা ক্রিকেটটাকে এনজয় করি, খেলার জিনিস আমরা খেলি, হার জিত তো খেলার ভিতরে থাকবেই। তবে তোমগো যদি সাহস থাকে, কলিজায় পাঠা থাকে, তাইলে আমগো দেশের লাগে ফুটবলে একটা খেলা ফালাইও, পারলে ফুটবল ম্যাচে আমগো হারাই দেখাইও। বাঙ্গের পুতেরা, ওগা কয়ে লাভ কি? ক্রিকেটেই তো তোরা আসল ভিতু। আর কত বড় ভয় পাইলে নেদারল্যান্ড তোকে বেটা নিজেকে দেশে আইছে খেলতে, তোরা টসে জিতে ফিল্ডিং নে, ব্যাটিং করার সাহস পাস না। আরে বেটা, তোরা আগে ব্যাটিং করে 200+ স্কোর কর, তাইলেই না বুঝবো বাঙালির ব্যাটসম্যানরা হার্ড হিটার হয়েছে, এশিয়া কাপে কাজে লাগাতে পারবে। এশিয়া কাপে বাঙালি ব্যাটসম্যানরা কিছু করে দেখাইতে পারবে, তা না আবার ফাফর মারস নেদারল্যান্ডে যে তোরা কি খেলতে আইছস। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? আরে মনুরা, সবই হবে। কুল আমার ক্যাপ্টেন্সির মাস্টার মাইন্ড, এটা তো কেউ বুঝেই না। আমি চাইছিলাম আগে রিল্যাক্সে সিরিজটা জিততানি, মানে জয়ের ধারাটা বজায় রাখ। আসল খেলা তো লাস্টের টি-20তেই দেখাই দিবানি। আমাদের এই কতগুলো ব্যাটসম্যান যে 2-2টা ম্যাচে ব্যাটিং করতে পারলো না, তাদের যে একটা দুঃখ আক্ষেপ, এটা তো আমি বুঝি। তাই সবাই রেডি থাকো, কারণ তৃতীয় টি-20তে হতে যাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের কুপাকুপি। শ্রীলঙ্কার আফগানিস্তানের ভাতিজারা, দেখছো বাঙালির কি পারফরমেন্স। আমি স্কোয়াডে নেই, তাই এই পারফরমেন্স। আর এশিয়া কাপের স্কোয়াডে আমি আসি, আর আমি শোয়েন না স্কোয়াডে থাকলে এই সমস্ত টিমরে যে কেমনে উড়াই দিবানি, এটা ভাববাই তো এখনই মনের ভিতরে কুকুরুকু গাচ্ছে। তোমার কথা শেষ হয়েছে, যাও। কি করে সো গাইস, বাঙালি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে নিল। তবে আফসোস একটা, তারা আগে ব্যাটিং করে। তোমরা কি বলো কমেন্টে জানিয়ে দাও। তো যাই হোক, ভিডিওটি দেখে সামান্য পরিমাণ মজা পেয়ে থাকলে লাইক করে কমেন্ট করে দিও, এবং পরবর্তীতে এইরকম আরো মজার ফানি ডাবিং ভিডিও পেতে লাথি মেরে ক্রিকেট লাভার্স 2.0 কে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।
সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।